নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসছি কিছু গুরুত্বপূর্ণ খবরে। আইআইএম কলেজের ঘটনার নতুন মোড়। ওই কলেজের নির্যাতিতার অভিযোগ অস্বীকার করল নির্যাতিতার বাবা। উল্লেখ্য, শুক্রবার আইআইএম কলেজের এক তরুণীকে নির্যাতনের অভিযোগে ওই ইনস্টিটিউটেরই দ্বিতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আইআইএম জোকার বয়েজ হসপিটালের ভেতরে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী তাকে কাউন্সিলিং এর নাম করে ডেকে পাঠানো হয়। তারপরই নির্যাতিতার ওপর চলে শারীরিক নির্যাতন। তারপরে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগকারীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দিলীপ ঘোষ, অধীর রঞ্জন সহ রাজনৈতিক মহলের একাংশ। পশ্চিম বাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না। তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে? এটা আমাদেরকে ভেবে নিতে হবে। তাহলে এরপরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি হোক, সর্বোচ্চ পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্ট যাকে বলে, অর্থাৎ যাতে ভয় পায়, তার জন্য চেষ্টা করা উচিত। এখানে অপরাজিতা না কি একটা বিল হলো, তার পরিণাম কি জানা নাই, তাতে কত জনের কত কি শাস্তি হলো কোনো খবর নাই। বাংলা তার নিজের মতো করেই চলছে। রোজ ধর্ষণ, রোজ খুন, রোজ বোমাবাজি, লুট। বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক। তাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গের প্রশাসন সকলের সতর্ক হবার মধ্য দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আরো নজরদারি বাড়ানো হোক। নির্যাতনের ঘটনায় রাজনৈতিক মহলে উঠেছে নিন্দার ঝড়। অপরদিকে এই ঘটনার নতুন মোড়। ওই নির্যাতিতার ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করলো তার বাবা। তার বাবা জানায়, মেয়ে স্বাভাবিক, এরকম কোনো ঘটনাই ঘটেনি তার মেয়ের সাথে। এছাড়াও তার বাবা জানান, এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তের সাথে তার মেয়ের কোনো সম্পর্কই ছিল না। ওই নির্যাতিতাকে দিয়েই অভিযোগ লেখানো হয়েছে। তবে কে লিখিয়েছে সেই বিষয় এখনো স্পষ্ট নয়, দাবি ওই নির্যাতিতার বাবার। হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। আমি জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা? কি চাই? আমরা একই জন, আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমার মেয়ে নর্মাল। তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ে কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, ইনস্টাগ্রাম থেকে পরিচয় নিয়ে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলছেন না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমাচ্ছে। কেমন ও উঠলে পরে আমি কথাবার্তা বলবো, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন। হ্যাঁ। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো? আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, সময় লাগবে। কি মনে হয় মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং। এসে আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না। আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে।
কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার আমাকে। কমপ্লেনটা ওকে দিয়ে লিখিয়ে নিন। হ্যাঁ আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারের কাছে? আমি ওভার ফোন কথা বলবো আর হিস্ট্রিটা বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে যে লেখানো হয়েছে কে লিখেছে? আমি লিখে নেবো, ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না সে একদম পুরো অভিযোগটা কে লিখিয়েছে? পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কেন সেরকম আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। এই ঘটনায় অভিযুক্তের 18 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কি বলছে সরকারি আইনজীবী শুনে নেব। আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল, আজকে কোর্টে প্রডিউস করেছিলাম। আমরা পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছিলাম। অ্যাকিউজড জামিনের দরখাস্ত করেছিলেন। আমরা কোর্টকে বলেছি যে ওই মোবাইল যেটা আছে আসামি সেটা আনলক করার জন্য পাসওয়ার্ডটা জানার জন্য অ্যাকিউজডকে আমাদের দরকার। যে জায়গায় ঘটনাটা ঘটেছে প্লেস অফ অকারেন্সটা এক্স্যাক্ট প্লেস অফ অকারেন্সটা ফিক্স করে সেখান থেকে স্যাম্পেল কালেকশন করে আমরা ফরেন্সিকে পাঠান। দরকার লাগলে রিকনস্ট্রাকশন কীভাবে ওনাকে নিয়ে গেছিলেন সিকিউরিটি ব্লকটা চেঞ্জ করে, এগুলো দেখার জন্য আমাদের পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছেন। লাগের কোর্ট 19 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। তবে প্রশ্ন উঠছে, নির্যাতিতার ওপর নির্যাতনের কোন ঘটনা না ঘটে তবে কাকে গ্রেফতার করা হলো? কে বা সেই ব্যক্তি? যদি নির্যাতনের ঘটনা ঘটে তবে অভিযোগ কেন অস্বীকার করলো নির্যাতিতার বাবা? এর পেছনে রহস্য কি? নির্যাতিতার বাবার কথা অনুযায়ী জোর করে অভিযোগ লেখানো হয়েছে মেয়েকে দিয়ে, তবে কে জোর করালো সেই প্রশ্ন কিন্তু এখন উঠছে। আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, তুমি শুনতে পাচ্ছ? সঞ্জয়, ধর্ষণ কাণ্ডের রহস্য কিন্তু বাড়ছে জটিলতা। এই দিক থেকে যদি দেখি তাহলে মেয়ের বাবা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছে। সবিস্তারে জানাও সঞ্জয়। দেখো কোয়েল, প্রথমে তোমাকে বলে রাখি এই ঘটনাটি নাটকীয় মোড় নিয়েছে। মেয়েটির বাবার হঠাৎই ক্যামেরার সামনে বললেন যে আমার কাছে গতকাল রাতের 9:30 থেকে 9:30 নাগাদ একটি ফোন আসে। ফোনে তিনি জানতে পারেন তার মেয়ে অসুস্থ ছিলেন, অটো থেকে পড়ে যায় এবং এসএসকেএম হসপিটালে ভর্তি হয়। এবার তারপর তিনি আসেন, সেখানে এসে তিনি জানতে পারেন যে নাকি থানা পুলিশ ওকে তুলে নিয়ে গিয়ে মেয়েকে ওখানে ভর্তি করে। তারপর তিনি বলছেন এইসব ঘটনার সঙ্গে আমার মেয়ে কোনোভাবেই জড়িত নয়, যাকে আটক করা হয়েছে তার সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক নেই এবং কে অভিযোগ করলো, কারা অভিযোগ করলো তিনি কিছুই জানেন না। এছাড়া তিনি আরও বললেন যে আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম, সে বললে আমি সব ব্যাপারে কিছুই নেই, আমি কোনো অভিযোগ করলামই না। তারপর তিনি বললেন যে রাতে আমার মেয়ে ঘুমিয়ে পড়লো, তারপরে ঘুমিয়ে গেলো। এটাই হলো মেয়েটা হঠাৎ কেন পরিবর্তন, সেটা নিয়েই রাজনীতি। কোয়েল, একদিকে মেয়ে এক কথা বলছে এবং অন্যদিকে বাবা অভিযোগ অস্বীকার করছে, এর পিছনে কি কারণ রয়েছে বলে মনে করছো সঞ্জয়? পুলিশ সূত্রের মতে আমরা জানছি এবং সূত্রের মতে আমরা যেটা জানতে পারছি যে যাকে নির্যাতিত বলে যার প্রতি অভিযোগ যে যথেষ্ট প্রভাবশালী, এমনটা পুলিশ প্রশাসন থেকেও বলা হচ্ছে। হয়তো কোথাও প্রবাহিত অনেকটা দিন যেটা ভয় পাচ্ছে। আপাতত সরকারি আইনজীবী থেকে যেটা আমরা যে আপাতত 19 তারিখ পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কারণ হচ্ছে সেখান থেকে যে অভিযোগের ভিত্তিতে তাকে কোথায় গিয়েছিল, কিভাবে হয়েছিল, কি করে ওখানে বয়েজ হোস্টেলে ঢুকলেন সেগুলো জানার জন্য, পুঙ্খানুপুঙ্খ দেখার জন্য পুলিশ 18 তারিখ পর্যন্ত। আচ্ছা, এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সকালবেলা যেখানে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে জাতীয় কংগ্রেসের কিছু সমর্থন কর্মী আসেন, তারা বলেছিলেন ভিতরে ঢুকতে চাইছিল, কিন্তু গেটে সিকিউরিটি ব্যবস্থা ছিল, তারা ভিতরে ঢুকতে দেয়নি। কোয়েল, ধন্যবাদ সঞ্জয় তোমায়।
আইআইএম কলেজের ঘটনার নতুন মোড়। ওই কলেজের নির্যাতিতার অভিযোগ অস্বীকার করল নির্যাতিতার বাবা। উল্লেখ্য, শুক্রবার আইআইএম কলেজের এক তরুণীকে নির্যাতনের অভিযোগ ওই ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আইআইএম জোকার বয়েজ হোস্টেলের ভিতরে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী তাকে কাউন্সেলিং এর নাম করে ডেকে পাঠানো হয়। তারপরই নির্যাতিতার ওপর চলে শারীরিক নির্যাতন। তারপরই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগকারীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজনৈতিক মহলের একাংশ। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তকে 19 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।